ওয়েলকাম টু ডির একাডেমি। তো আজকে তোমাদের 22 আগস্ট 2026 সালের কর্মসংস্থান আলোচনা করব এবং এই কর্মসংস্থান খুবই একটি ভালো একটা পজিটিভ কি বলবো চাকরি প্রার্থীদের জন্য খুবই একটি খুশির একটা খবর। কারণ এই যে নোটিফিকেশনগুলো বা এই যে কর্মসংস্থান, এই যে 22 তারিখে যে কর্মসংস্থান আছে, সেখানে এখানে অনেক অনেক এখানে একটা রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশনের মতো একটা খবর নিয়ে এসেছে। তো এগুলো যদি হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। এবং এখানে একটা বিরাট একটা ঘোষণা তোমরা জানো যে যে কোনো পরীক্ষায় তোমাদের কিন্তু ইন্টারভিউ যদি নাম্বার থাকে, ইন্টারভিউ নাম্বার খুব কম পরিমাণে হবে, মানে ইন্টারভিউ নাম্বার একদম রাখবেই না, রাখতেই চাচ্ছে না, কারণ বুঝতে পারছো ইন্টারভিউতে দুর্নীতি হয়। তো যেখানে ইন্টারভিউ দরকার হবে সেখানে ইন্টারভিউ তো রাখতেই হবে, কিছু করার নেই। তবে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটু ঢাকা পড়ে গেছে। প্রার্থী বাছাই হবে দুটি পর্যায়ে। প্রথম প্রিলি হবে, তারপর মেন পরীক্ষা হবে, কোনো ইন্টারভিউ নেই। এটা হবে, এই যে প্রসেসটা, এই যে এই কথাটা আছে, এই কথাটা কিন্তু আছে তোমাদের রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। তো আমি ধীরে ধীরে সবকিছুই বলবো। তো 22 আগস্ট 2026 কর্মসংস্থান কিন্তু আজকে আলোচনা করা হচ্ছে এবং এটা কিন্তু চাকরি পরীক্ষার্থীর জন্য খুবই একটা খুশির খবর। দেখতে পাচ্ছ এখানে 22 তারিখ, আমি আবার লিখে দিচ্ছি 22 আগস্ট 2026। ঠিক আছে, 2026-এর এটা কর্মসংস্থান ব্যাপার। এবং তোমরা দেখতে পাচ্ছ যে স্টাফ রাজ্যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1 লাখ, মানে 1 লক্ষ গ্রুপ ডি শূন্যপদ কি হবে, পূরণ হবে। এবং সেটা কি ডিসেম্বরের মধ্যে সেটা বলেছে। ঠিক আছে, তবে ডিসেম্বরের মধ্যে না হলেও দেখা যাক কি হয়। আমরা জানি এর আরেকটা গুড নিউজ দিয়ে দিই তোমাদের। ডাব্লিউপি কনস্টেবল কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তোমাদের রেজাল্ট, যারা কনস্টেবল ক্যান্ডিডেট আছে তাদের রেজাল্ট কিন্তু আগস্ট মাসের শেষের দিকে, মানে লাস্ট উইক লাস্ট উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। ঠিক আছে, এবং তোমাদের যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তোমাদের পুজোর আগে নিয়োগ হবে, তো সেই কথাটাই হয়তো প্রমাণ হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আবারও গতকাল ঘোষণা করেছেন যে আহ 31শে মার্চের মধ্যে কিন্তু তোমাদের 1 লক্ষ চাকরির কিন্তু কি হবে, 1 লক্ষ চাকরি পূরণ হবে, 1 লক্ষ চাকরি কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, তো এর থেকে আর খুশির খবর কি হবে। তো অবশ্যই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি এই, আমি আবার বলছি, তোমার ডাব্লিউবি কনস্টেবলে যদি পুজোর আগে জয়েনিং হয়ে যায়, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, তাহলে তোমাদেরকে কিন্তু একদম মানে কোমর বাঁধে, মানে গামছা একদম মাথায় বেঁধে তোমাদের একদম নেমে যেতে হবে, ঠিক আছে, পড়াশোনার জন্য। এবং তোমাদের ব্যাক টু ব্যাক একদম হবে, ব্যাক টু ব্যাক নোটিফিকেশন আসবে, দেখতে থাকবে, দেখবে, ঠিক আছে। তো দেখে নাও, রাজ্যে একটা স্টাফ সিলেকশন কমিশন, মানে এসএসসির, রাজ্যে স্টেট এসএসসির মাধ্যমে কিন্তু 1 লক্ষ গ্রুপ ডি শূন্যপদ পূরণ হবে। ঠিক আছে, দেখো, সোমবার পুরুলিয়ার নলবাহিত জল সরবরাহ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারে 1 লাখ শূন্যপদ নিয়োগ নেওয়া হবে। রাজ্য সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী সহ বিভিন্ন পদে নিয়োগের দায়িত্ব পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের যে স্টাফ সিলেকশন কমিশন তাদেরকে দেওয়া হয়েছে, এবং রাজ্যে সরকারি অফিসে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে প্রায় 1 লক্ষ শূন্যপদ হবে। ঠিক আছে, তো এটা তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, এটা তো এর আসল মধ্যে কথা হলো আমাদের নোটিফিকেশন চাই, তাই না? তো তোমাদের এটা একটা খুশির খবর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমাদের এসএসসির মাধ্যমেই কিন্তু তোমাদের 1 লাখ গ্রুপ ডি শূন্যপদ পূরণ হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এবার খুশির খবর আরেকটা আছে, সেটা হলো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল, তার রেজাল্ট কি বলেছে, ফল পুজোর আগে। আমাদের এসএসসি চেয়ারম্যান বলেছেন পুজোর আগে রেজাল্ট বেরোবে, এবং আশা করছি এই রেজাল্টটাও কিন্তু আর বেশি দিন নেই, পুজোর আগেই সেপ্টেম্বরে তোমাদের আসতে চলেছে। সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে, সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে। ঠিক আছে, তো এখানে দেখে নাও, একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে।
স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক ও গ্রুপ ডি পদের যে লিখিত পরীক্ষা এবছরে 18 ও 25শে জানুয়ারি হয়েছিল, এটা ভুল আছে, ঠিক আছে। 18 জানুয়ারি ও 25শে জানুয়ারি হয়নি, এটা হয়েছিল 1 মার্চ। এত বড় কর্মসংস্থানে ভুল লিখে দিয়েছে। 1 মার্চ আর একটা 8 মার্চ। 8 মার্চ হচ্ছে গ্রুপ ডি আর 1 মার্চ হয়েছিল হচ্ছে গ্রুপ সি, ঠিক আছে। ঠিক আছে, যাই হোক আমাদের জানতে হবে সুপ্রিম কোর্ট রায়ে গ্রুপ সি গ্রুপ ডি পদের 2016 সালের পরীক্ষা প্যানেল বাতিল করা হয়। আচ্ছা, সব প্রার্থী চাকরি হারাতে হয় এবং 8,467টি শূন্য পদের জন্য নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রায় 8 মাস হয়ে গেল। 8 মাস তো না, এটা 5 মাস। 5 মাস হয়ে গেল, এখনো ফল বেরোয়নি। তাই চাকরিহারা প্রার্থীর ফল বেরোনোর দাবিতে ধর্নায় বসেন এবং ওবিসি সংরক্ষণের জন্য ফল বেরোতে দেরি হচ্ছে। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি লিখিত পরীক্ষার ফল বেরোবে 7% ওবিসি সংরক্ষণ প্রথা মেনে। আমি বারবার বলছি তোমাদের যে এখন ওবিসি, ওবিসি কিন্তু এ এবং আর বি কিন্তু নেই, তোমরা অনেকেই জানো, যার মানে যে যুক্ত আছো। তো তোমাদের কিন্তু 7% হিসেবেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক আছে। 7% হিসেবে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো 10% কিন্তু কমে গেল এবং জেনারেল প্রার্থীরা কি হবে, একটু জেনারেল প্রার্থীদের কিন্তু কাট অফটাও কমে যাবে, ঠিক আছে। এবার কিন্তু প্রচুর সুবিধা, কারণ তোমাদের এই 10% যে বাদ গেল, সেটার ভ্যাকেন্সি গুলো কোথায় যাচ্ছে, সেটার ভ্যাকেন্সি গুলো জেনারেলে যাচ্ছে, ঠিক আছে। দেখো, পিএসসির মাধ্যমে এবার আরেকটা নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, নোটিফিকেশন মানে নিউজে আমরা পেয়েছি যে পিএসসির মাধ্যমে 25,000 শূন্যপদ পূরণ, সেটা কি 8,006টি শূন্যপদ নতুন বিজ্ঞপ্তি বেরোবে। এটা হচ্ছে কি নিউ নিউ নোটিফিকেশন কিন্তু বেরোবে বা নিউ রিক্রুটমেন্ট বেরোবে, ঠিক আছে। এবং 17,000 যে 714টি যে শূন্যপদ রয়েছে সেটা নিয়োগ প্রক্রিয়া চলতেছে। মানে কি আছে এখানে, এখানে মিসলেনিয়াস আছে, তারপর ক্লার্কশিপ আছে, পিএসসির এগুলো কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। আরো এক্সাম আছে, যেমন ডাব্লিউবিসিএসেরও আছে কিছু, ঠিক আছে। তো এগুলো কিন্তু সেটা নিয়োগ হয়নি, ঠিক আছে। সেটা ধীরে ধীরে নিয়োগ হবে এবং তোমাদের অবশ্যই এই যে নোটিফিকেশন 8,006টি সেটা তোমাদের কিন্তু দুর্গাপুজোর আগে কিন্তু বেরোবে, ওকে। এবার পুলিশে তোমাদের দেখতে পাচ্ছ, পুলিশে কিন্তু 30,000 কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর। তো পুলিশের রেজাল্ট তো আমি বলেই দিলাম, পুলিশের রেজাল্ট তোমাদের পুজোর আগে আসছে। দেখো, পুজোর আগে রাজ্য পুলিশে প্রায় 12,000 কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীরজ কুমার সিং জানান যে রাজ্য পুলিশে 2024 সালের কনস্টেবল পদে চূড়ান্ত ফল বেরোলেই পুজোর আগে তাদের নিয়োগ করা হবে। এছাড়াও পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষা আটকে আছে, সেগুলো দ্রুত নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং তোমাদের নতুন রিক্রুটমেন্টও বেরোবে, সেটা হলো দেখতে পাচ্ছ তোমাদের 5 থেকে 6 মাসের মধ্যে রাজ্য পুলিশের কলকাতা পুলিশ কনস্টেবল পদে 15,703টি, আরও সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে এতটি, অর্থাৎ মোট শূন্য পদে নতুন দরখাস্ত নেওয়া শুরু হবে, ঠিক আছে। তো আবার নতুন নোটিফিকেশন আসবে, কলকাতা মানে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে 15,000, ঠিক আছে। তার মধ্যে তোমরা এখানে ধরতে পারো 12,000, তোমাদের 12,000 ডাব্লিউবি কনস্টেবল এবং 3,000 ধরে রাখো, 3,000 সামথিং ধরে রাখো কেপি কনস্টেবল, ঠিক আছে। এছাড়া তো দেখতে পাচ্ছ কেপিএসআই ডাব্লিউপিএসআই তো আছে। তো বুঝতে পারলা আজকে কি কি, এবং এখানে আরেকটা টিচিং নিয়োগে টিচার, ঠিক আছে। টিচার টিচার রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু বিশাল পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি খালি আছে, ঠিক আছে। তো এই যে বিভিন্ন এই যে রিক্রুটমেন্ট গুলো মানে চলছে টিচিং এর 9, 10, 11, 12 এর যে এগুলো নিয়োগ শেষ হলেই, তোমাদের এগুলো নিয়োগ শেষ হলে কিন্তু আবার নিউ রিক্রুটমেন্ট কিন্তু বেরোবে, নিউ রিক্রুটমেন্ট বেরোবে, ঠিক আছে। নিউ রিক্রুটমেন্ট কিন্তু বেরোবে, ঠিক আছে, খুব শীঘ্রই। এই যে যে প্রসেসিংটা যে চলছে এখন, সেগুলো নিয়োগ করার পরে কিন্তু শুরু হবে, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে শিক্ষক নিয়োগে 1,62,655টা কি আছে, খালি পদ আছে কত, 1,62,655, ঠিক আছে। এতগুলা ভ্যাকেন্সি কিন্তু খালি পড়ে রয়েছে। তো অবশ্যই একটা সুখবর তোমাদের কিন্তু আসতে চলেছে, তোমার যে তো যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, তো সেই হিসেবেই কাজ চলছে, তোমাদের কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট, আমি একটু শর্টকাটে তোমাদের বললাম, যেগুলো হাইলাইট সেগুলোই আমি আজকে বললাম। তো তোমাদের বেশি টাইম ওয়েস্ট করি না আমি। তো অবশ্যই তোমরা এই ধরনের আপডেট পেতে বা বিভিন্ন জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে
ফলো করবে, সাবস্ক্রাইব করবে সেই জন্য, এবং ভিডিওটিকে মাস্ট লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করবে। ঠিক আছে? তোমরা কোন আম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি যাদের পরীক্ষা দিয়েছো বা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিবে, তারা কিন্তু অবশ্যই আমার আ ইন্টারভিউ ক্লাসগুলো দেখতে থাকবে। ঠিক আছে? সেখানে চ্যানেলটা ভিজিট করবে। সেখানে একটা প্লেলিস্ট তৈরি করে দেওয়া হয়েছে। সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। খুব সুন্দর ক্লাস হচ্ছে এবং সবাই সেগুলো পড়ছে। তো অবশ্যই তোমরা দেখতে পারো। ঠিক আছে? এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। ক্লাস মেটেরিয়ালগুলো সেখানে দেওয়া হয়। তো আজকের মতো এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।